আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তো প্রথমে আমরা বেসিক জিনিসগুলো শিখে নেব, তারপরেই অঙ্কে মুভ করব। ত্রিকোণমিতি কথাটার অর্থ কি প্রথমে সেটা দিয়ে শুরু করছি। ত্রি মানে হচ্ছে তিন, কোণ অর্থ তো কোণ, মেট্রিক মানে পরিমাণ, অর্থাৎ তিন কোণ পরিমাণ। তো তিনটা কোণ কোথায় থাকে সাধারণত আমরা একটা ত্রিভুজে তিনটা কোণ দেখে থাকি। এই যে একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ। তবে ত্রিকোণমিতিতে আমরা যে কোণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট। আর এখানে যে একটা কথা দেওয়া আছে অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত, অনুপাতগুলো বলতে আমরা মূলত আলোচনা করব। আমরা অনেকেই অনেক কিছু জেনেছি ছোটবেলায়। এটা যদি একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, ধরলাম এটার নাম দিলাম ABC, একটা সমকোণী ত্রিভুজ, এটার বিকোণটা হলো সমকোণ। সেক্ষেত্রে সমকোণের বিপরীত দিকে যেটা থাকে তা হচ্ছে অতিভুজ। তারপর নিচের দিকে যে অংশটা সেটাকে আমরা সবাই জেনে আসছি ভূমি হিসেবে, আর এটাকে তো লম্ব হিসেবে জানি। তো এই সকল জিনিসকে অন্যান্য নামেও ডাকা হয়। যেমন সেই সকল জিনিস আমি আগে পরিচয় করে দিচ্ছি কি কি নামে ডাকা হয় তা দিয়ে। প্রথমত আমি লিখছি এই যে ভূমি, ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটা মূলত কোণ সংলগ্ন বাহু বলা হয় এটাকে, কারণ যেদিকে কোণ থাকবে কোণের সাথে লাগাবা যে বাহুটি সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমি একটু পরে চিত্রের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দিব। তো প্রথমত এটুকু মনে রাখা দরকার, ভূমি হচ্ছে সন্নিহিত বাহু আর লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। এখন একটা জিনিস আমাদের দেয়া হলো, সেটা হচ্ছে থিটা বা কোণ। কোণকে ত্রিকোণমিতির ভাষায় বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে। সেটা যদি আমি দেখাতে চাই, কোণকে থিটা, ফাই, এ, বি, সি, ডি ইত্যাদি নানা রকম অক্ষর দিয়ে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। তো এখন এই যে এখানটায় কথা হচ্ছে এই যে ভূমি, লম্ব, অতিভুজ, এগুলো কিন্তু এই যে কনসেপ্ট আমরা যে কনসেপ্টটা ছোটবেলা থেকে শিখে আসছি, এই কনসেপ্ট কিন্তু সবসময় একই রকম থাকবে না। তো একই রকম থাকবে না বলতে কিরকম থাকবে, এটা কিন্তু কনসেপ্টটা সবসময় সঠিক নয়। এই কনসেপ্টটা মূলত ভেরি করে কোণের মানের উপর। আচ্ছা, এই কথাটার সত্যতা আমি একটু এখানে বিশ্লেষণ করছি। ধরি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এইখানে আমি এখন এই কোণটাকে কোণ হিসেবে বিবেচনা করলাম, নাম দিইনি আগে। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে, এই কোণটা হচ্ছে আমি বিবেচনা করছি এই কোণের সাপেক্ষে কোন বাহুটাকে আমি লম্ব বলবো, কোন বাহুটাকে অতিভুজ বলবো, কোন বাহুটাকে ভূমি বলবো, এটা আমাদেরকে
নির্ধারণ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে আমরা একটা কথা একটু আগে এখানে দেখে এসেছি, তা হচ্ছে ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, লম্ব হচ্ছে বিপরীত বাহু। এই কথাগুলো যে বলেছিলাম আমি একটু পরে বুঝাবো, এই কথাগুলো মূলত আমি এখন বুঝাবো ভূমি আর সন্নিহিত বাহু জিনিসগুলো। যেই দিকে কোণ থাকে, আমরা জানি একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে কি, একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। এটা বেসিক জিনিস। আমরা যদি যে কোনো ত্রিভুজ দেওয়া থাকলে অতিভুজকে সহজে আইডেন্টিফাই করতে পারি, একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হবে অতিভুজ। আচ্ছা, আর যেদিকে কোণ দেওয়া থাকবে, একটু আগে বললাম এখানে এই যে এখানে এই কোণটা দেওয়া রয়েছে, এই কোণটা, এই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কিন্তু এ বি। যে বাহুটা কোণের সাথে রয়েছে সেটা হচ্ছে এ বি। তো এ বিটা হচ্ছে এখানে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? এটাই মূলত ভূমি, এটাই হচ্ছে ভূমি। অর্থাৎ কি, এবি সমান হচ্ছে ভূমি, ঠিক আছে? এবি সমান হচ্ছে ভূমি, আর এসি সমান হচ্ছে অতিভুজ। এসি সমান অতিভুজ, এসি সমান অতিভুজ। আচ্ছা, আমরা জানি কি সমকোণের বিপরীত দিকে অতিভুজ থাকে। আর আমি যদি এটা তো হিসাব মিললো, আর আমি একটা ওখানে লম্বের বেলা একটা কথা বলেছি, খেয়াল করুন। লম্বের বেলায় আমি একটা কথা বলেছি এখানে, সেটা হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে কোন কিসের বিপরীত বাহু? কোণের বিপরীত বাহু। যেদিকে কোণ থাকবে তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে লম্ব। যেদিকে কোণ থাকবে তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে ভূমি, এসি অতিভুজ এবং বিসি হবে লম্ব। এটা হচ্ছে এখানে লম্ব। আশা করি জিনিসগুলো বোঝা যাচ্ছে। এখন যদি আমি অপর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, না একই সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তবে এখানে এই যে কোণটা নেব সেটা পাল্টিয়ে দেব। আচ্ছা, এই যে আরেকটি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম। এখন এখানে বললাম যে আমার কোণ বিবেচনা করব। আগে তো এটাকে কোণ হিসেবে বিবেচনা করেছিলাম, এবার এটাকে কোণ হিসেবে বিবেচনা করি। থিটা হচ্ছে এই কোণটা, নাম আগের মতোই সেম দিচ্ছি, এবিসি। এখন কিন্তু কোণ এটা, তাহলে আমরা আগের মতোই সবচেয়ে বড় বাহুটা হবে কি, সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। সবকে লিখছি অতিভুজ। এরপর আর অতিভুজ কোন দিকে থাকে? সমকোণের বিপরীত পাশেই থাকে। তাহলে এখানে এই অংশটা হচ্ছে কি সমকোণ, অবশ্যই সমকোণ। আচ্ছা, এই অংশটা সমকোণ বোঝা গেল। তবে এখানে একটা জিনিস, যেহেতু এটা কোণ, যেহেতু এখানে এটাকে আমরা কোণ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি এটা, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে, যেহেতু এই বাহুটা অতিভুজ নির্ধারণ হয়ে গেল, তো বাকি আছে এই বাহুটা, তো এই বাহুটা কোণ সংলগ্ন বাহু, তো এটা হচ্ছে কি ভূমি। এই বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ বিসি বাহু হচ্ছে ভূমি, ঠিক আছে? আর এদিকে তাহলে এটা বাকি থাকে কি, এটা এবি, এটা লম্ব, এটা লম্ব। আচ্ছা, তো এরকম ভাবে মূলত চ্যাপ্টারে আমি যদি একটু দেখাতে চাই, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, ওরা এরকম ভাবে চিত্রের মাধ্যমে দেখিয়েছে। আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দেখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের এই চ্যাপ্টারটা সলভ করার জন্য বেসিক যতটুকু দরকার ততটুকু আমরা ক্লিয়ার করব, তারপরে আমরা গণিতে মুভ করব।
তো এই যে ভিন্ন কোণকে প্রকাশের জন্য আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। অতিভুজটা তো অতিভুজ, সন্নিহিত বাহু মানে কি ভূমি, বিপরীত বাহু মানে কি লম্ব। তো একটু আগেই আমরা মূলত এসব জিনিসগুলো আইডেন্টিফাই করতে শিখেছি। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমি এই উদাহরণ একটা একটু দেখিয়ে দিই, তাহলে জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। তো উদাহরণ একে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা নাম দেয়নি, যাই হোক। এই কোণের সাপেক্ষে আমাকে বের করতে বলছে কি এই থিটা কোণ, এটা হচ্ছে এখানে এই কোণটা থিটা, এটা কোণের জন্য আমাকে বের করতে বলছে অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু। তো এই সমকোণী ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা। তো এটা অবশ্যই কি 17 এককটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। আর কোণ সংলগ্ন বাহু, যেহেতু এই বাহুটা অতিভুজ, তাহলে এই কোণ সংলগ্ন বাহু রয়ে গেছে কি আর এটা, তাহলে এটা হবে কি সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা, এরপর আমরা জানি কি সমকোণের বিপরীত পার্শ্বে অবস্থান করে অতিভুজ, তাহলে অবশ্যই এই যে অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে কি লম্ব। তার লম্ব 8 একক, বা অলম্বকে কি বলে আরেক নাম বিপরীত বাহু, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। তারা মূলত এই কথাগুলো এখানে লিখে রেখেছে। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীত বাহু, এই যে অতিভুজ, আমি যে কথাগুলো দেখানোর সময় দেখিয়েছি। আবার বিপরীত বাহু হচ্ছে কি কোণের বিপরীত দিকে বাহু, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব। আর সন্নিহিত বাহু হচ্ছে কি কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ, মানে যেদিকে কোণ সৃষ্টি হবে তার লাগোয়া বাহুটি, যেদিকে কোণ সৃষ্টি হচ্ছে তার লাগোয়া বাহুটি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। একইভাবে আমি যদি চিত্রকরের দিকে তাকাই, সেখানে কিন্তু থিটা কোণ এটা হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে আমাকে বের করতে হবে অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু। সেক্ষেত্রে আমি কি করে বের করতে পারি, সেক্ষেত্রে আগের মতো সবচেয়ে বড় বাহুটা হচ্ছে কি এটা হবে অতিভুজ, যেটি সবচেয়ে বড় বাহু। আর আমরা জানি সমকোণের বিপরীত দিকে থাকে অতিভুজ, তাহলে এটার বিপরীত দিকে আছে এটা, তাহলে এই কোণটা অবশ্যই লম্ব হবে। আর একটা জিনিস, যেহেতু এটা কোণ, যে এটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু, যেহেতু এটা অতিভুজ নির্ধারণ হয়ে গেল, তাহলে এই বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা ভূমি, এটা তো অবশ্যই লম্ব হবে, আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। তো মূলত এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন করা এই থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু চিহ্নিত করা, যা একটু আগে আমি তোমাদের করে দেখিয়েছি। এখানে উদাহরণ দিয়ে কি বলছে, একই জিনিস আলফা বিটা কোণের জন্য অতিভুজ ও সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর প্রথমে একবার আলফা কোণের জন্য ধরে করতে বলছে, আলফা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু নির্ণয় করতে বলছে, একবার বলছে বিটা কোণের জন্য। তো আমি এটা দিয়ে একবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি অতিভুজ লম্ব ভূমি আইডেন্টিফিকেশন। তারপর থেকে আশা করছি তোমরা সবাই খুব সহজেই পেরে যাবে এই সকল জিনিসে, মানে আইডেন্টিফিকেশন আর কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তো এটা প্রথমে নিয়ে নিচ্ছি। এই যে অর্ডারটা এরকম ছিল, এটা ছিল 7, এটা ছিল 24, এটা ছিল 25, এদিকে ওরা ধরেছে আলফা, ঠিক আছে। এই যে আলফা কোণের সাপেক্ষে অতিভুজ, ভূমি, লম্ব আমাদেরকে নির্ধারণ করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা দেওয়া রয়েছে তার সবচেয়ে বড় বাহুটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে অতিভুজ। সুতরাং লিখব অতিভুজ সমান, আমি সংক্ষেপে লিখছি 24 একক। একইভাবে যেহেতু এটা কোণ সংলগ্ন বাহু, আচ্ছা 24 একক, এটা কিন্তু এই বাহুটার চেয়েও কিন্তু এই বাহুটা একটু বড়, 24, এটা কিন্তু 25, হিসাব করলে এই বাহুটা বড় দাঁড়াচ্ছে। তাহলে অতিভুজ কিন্তু এখানে এটা হবে না, অতিভুজ এখানে এটা হবে, 25 একক হবে। আমি আগে যে 24 একক লিখেছিলাম এটা ভুল হবে, এখানে হবে 25 একক। আচ্ছা, তো এটাকে যেহেতু আমি কোণ হিসেবে বিবেচনা করেছি, তো এই কোণের সাথে যেহেতু এটা অতিভুজ নির্ধারণ হয়ে গেল কি এটা অতিভুজ, তাহলে কোণ সংলগ্ন বাহু রয়েছে আর এটা, তাহলে এটা অবশ্যই কি হবে ভূমি হবে। ভূমি হচ্ছে কি 7,
7 একক দিতে পারি। এটা হচ্ছে সমকোণ। এই অংশটা হচ্ছে দেখতে পাচ্ছ অতিভুজ 25 একক, বিপরীত বাহু মানে কি সমকোণ 24 একক, সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে 7 একক, যা আমি মূলত এইখানে তোমাদেরকে দেখিয়েছি। এই যে ভূমি 7 একক, অতিভুজ 25 একক, সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে কি 7 একক, লম্ব হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, লম্ব বলা যায় বিপরীত বাহু বলা যায়, সেটা হচ্ছে 24 একক। তো মূলত আমরা এভাবে করে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি সেম এটার আরেকটার জন্য যদি এটা তো আলফা কোণের জন্য দেখালাম, এবার যদি বিটা কোণের জন্য করি তাহলে কি দাঁড়াবে জিনিসটা। এবার নেব বিটা কোণের জন্য সেম, আগের এটাকে আলফা ধরেছিলাম, এবার এটা ধরবো, এটা হচ্ছে বিটা। ঠিক আছে, এই যে বিটা কোণের সাপেক্ষে এটা আগের মতো 7 দিব, এটা 24 দিব, এটা 25 দেব। তো সেক্ষেত্রে আমার অতিভুজ কোণটা হবে আগের মতোই, সবচেয়ে বড় বাহু কোণটা এটা, তো এটা হচ্ছে কি অতিভুজ বা হাইপোটেনাস যাকে ইংলিশে বলে। এটা যদি অতিভুজ হয় আর এটা কারণ সমকোণের বিপরীত দিকে তো থাকে অতিভুজ, তাহলে আর এটা আচ্ছা আরেকটা জিনিস, আমরা প্রথমে অতিভুজ পাওয়ার পরে অতিভুজটা যদি কোণ সংলগ্ন হয়, এখানে কোণের তো একটা বাহু পেয়ে গেছি, আরেকটা বাহু কিন্তু যে রয়েছে সেটা হচ্ছে অবশ্যই সন্নিহিত বাহুই হবে, কেননা আমরা ভূমি বা সন্নিহিত বাহুর ক্ষেত্রে পড়েছি কি সন্নিহিত বাহুর ক্ষেত্রে পড়েছি এই ভূমি সংলগ্ন এই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা ভূমি, তো এটা হচ্ছে কি ভূমি। অর্থাৎ এখানে একটা কাজ সহজ, আমরা যখন অতিভুজকে আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে ভূমিটাও চলে আসবে। আর অতিভুজ যেহেতু চলে আসছে তার বিপরীত দিয়ে কি আছে সমকোণ, কারণ আমরা সমকোণ আরেকটা নাম জানি কি বিপরীত বাহু। তো এখানে লম্ব হচ্ছে কি এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, তো এইভাবে করে মূলত আইডেন্টিফাই করতে হবে। তো আমি যদি সংক্ষেপে লিখি, এখানে অতিভুজ হচ্ছে 25 একক, এটা অবশ্যই বিটার ক্ষেত্রে, আগেটা ছিল আলফার ক্ষেত্রে, এটা হচ্ছে বিটা কোণের ক্ষেত্রে। অতিভুজ 25 একক, ভূমি হচ্ছে 24 একক, আর লম্ব হচ্ছে 7 একক। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু আলফা বিটা কোণের মান যখন নিয়েছে তখন কিন্তু মান কিন্তু আলাদা আলাদা এসেছে, মান কিন্তু সেম আসেনি। এই যে আলফা কোণের জন্য এক ধরনের এসেছে, বিটার জন্য আরেক ধরনের এসেছে। তো এই দুটো জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে এই সব সময় একটা সমকোণী ত্রিভুজের, যে এটাই যে ভূমি হবে, এটাই যে লম্ব হবে, এটাই যে অতিভুজ হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরবর্তী যে টপিকস তার দিকে মুভ করি। পরবর্তী টপিকসে আমরা দেখব এই যে লম্ব ভূমি অতিভুজ এগুলোর অনুপাত। আমাদের চ্যাপ্টারটাই তো হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, তো আমরা এখন সেই অনুপাতগুলোকে দেখব। এই অনুপাতগুলোকে প্রকাশের জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেই চিহ্নগুলোকে আমরা যদি দেখি, সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, কোসেকেন্ট, সেকেন্ড, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কিছুই না, মূলত এই জিনিসগুলো দিয়েই এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, সমকোণী যে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের এই যে ভূমি লম্ব অতিভুজ এই সকল বাহুগুলোকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, কি করে প্রকাশ করা হয়েছে সেটা আমরা একটু দেখব এখন টেকনিকের মাধ্যমে। এটা টেকনিকটা আমি দিব এই জন্যে, কারণ টেকনিকটা মনে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম টেকনিক,
যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাগরের লবণতি। এগুলো কেন লিখছি আসছি আমি, এগুলোর জন্য টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে কবরে ভূততি। তৃতীয় টেকনিকটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মিনিং রয়েছে। এই যে সাগরে লবণতি, এটা দিয়ে আমি একটা ছোট ফরম্যাটে যদি বানাই, সেটা হচ্ছে সাগর থেকে আসবে সাইন থিটা। এই যে এ সাইন এবং থিটা এগুলো কিন্তু গুণ আকারে নেই, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মানে প্রকাশ করছে। এই থিটা ছাড়া সাইনের কোনো দাম নেই। ঠিক আছে, বইও এটা পাবা তোমরা। এই থিটা ছাড়া কিন্তু সাইনের কোনো দাম নেই। একইভাবে সাইন কস টেন এগুলো, আর সাইনটা লিখলাম মূলত সংক্ষিপ্ত আকারে। এই যে আমি পুরো সাইন লিখেছিলাম, এই আগে উপরে যে পুরোটা ছিল, আগে যেটা লিখেছিলাম এটা ছিল ফুল ফর্ম, আর এগুলো তো সংক্ষিপ্ত রূপ। এখান থেকে সাইন থেকে এটা বাদ পড়ছে, সংক্ষিপ্ত করেছি। সাইন এগুলো লিখছি, সাইন থিটা সমান কি হবে, সাগর থেকে আসছে সাইন থিটা, আর লবণ মানে লম্ব, আমি এগুলো সংক্ষিপ্ত আকারে লিখছি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আবার কবরের পদ্ধতি মানে কি, কবর কস কস থিটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপরটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। টেরা থেকে আসছে কি টেন, টেন থিটা, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, টেনের থেকে আসছে লম্ব বাই ভূমি। এখন আমাদেরকে আরো একটি জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কে কার বিপরীত, সেটা মনে রাখতে হবে। যেমন সাইন থিটা এর বিপরীত হচ্ছে 1 বাই কোসেক থিটা। আমি আবার বলছি, এই থিটা ছাড়া কিন্তু সাইনের কোনো দাম নেই, থিটা ছাড়া কোসেকের কোনো দাম নেই। আর এখন যা লিখছি এগুলো হচ্ছে কে কার বিপরীত। ঠিক আছে, এখন লিখছি কে কার বিপরীত। সাইন থিটা থাকলে আমি 1 বাই কোসেক থিটা লিখতে পারবো, কস থিটা থাকলে আমি 1 বাই সেক থিটা লিখতে পারবো। এগুলো তো সংক্ষিপ্ত রূপ, কসেকেন্ড থেকে এসেছে কসেক, সেকেন্ড থেকে এসেছে সেক, সংক্ষিপ্ত আকারে লিখছি। আর কট থিটা থাকলে লিখতে পারবো, আচ্ছা এটা কট থিটা না লেখা আগে টেন থিটা লিখি, তারপর লিখবো ওটা। টেন থিটা থাকলে লিখতে পারবো 1 বাই কট থিটা। একইভাবে কি হবে, কসেক থিটা থাকলে আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা। তারপর সেক থিটা থাকলে লিখতে পারবো 1 বাই কস থিটা। আর কট থিটা থাকলে লিখতে পারবো 1 বাই টেন থিটা। আচ্ছা, তো মূলত এরা একে অপরের বিপরীত, এরকম থাকলে আমরা লিখতে পারবো। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের উপর যদি 2 থাকে, এখানে কসেকের উপরও 2 হবে, এখানে 3 থাকলে এখানেও 3 হবে। অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে যা থাকবে এখানে পাওয়ার হিসেবে ঠিক তাই হবে। এখানে 4 থাকলে এখানে 4 হবে, এখানে 2, এখানেও 2, এখানে 3, এখানেও 3, এভাবে করে চলতে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটাতে গেলে বিপরীত, কে কার বিপরীত। আরেকটা সূত্রের মতো এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেন থিটা থাকলে আমরা লিখতে পারি কি সাইন থিটা বাই কস থিটা। যেহেতু টেনের বিপরীত কট, যেহেতু টেন থিটার বিপরীত কট থিটা, তাই কট থিটা করলে আমরা কি পাবো লিখতে, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, আমি এখানে দুটো জিনিস লিখছি। তো এখানে আমি প্রথমে লিখছি কে কার বিপরীত। এই টেকনিকটি একটু দেখি, সাগরের লবণতি, কবরের ভূততি, লম্বা ভূত। এখান থেকে প্রথমে আমি জিনিসগুলো শিখলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। অর্থাৎ আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমাকে যদি বলা হয় সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে, তখন আমি সাইন থিটার সমান লিখবো কি
এই লম্ব বাই ভূমি, সিম্পল জিনিস। ঠিক আছে, এইভাবে করে আমরা সবকিছু ত্রিকোণমিতিক অনুপাত বের করব। আর একটা জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাস সাহেব যে উপপাদ্য দিয়েছিলেন তা হচ্ছে যে, আমি লিখছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে আমি অতিভুজকে অতি লিখছি শুধু, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা এখান থেকে এই সূত্র ব্যবহার করে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতও বের করতে পারি, যার প্রয়োগ তোমরা দেখতে পাবা সামনে, যার প্রয়োগ তোমার খুব সামনেই দেখতে পাবা। আচ্ছা, তো এগুলো তোমরা চাইলে খাতা লিখে ফেলতে পারো। তো আমি এখানে যে বেসিক যেগুলো তোমাদের জানতেই হবে তা লিখে দিলাম, যে কে কার বিপরীত, কি থাকলে কি লিখতে হবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সূত্র। যেটা ছাড়া এই চ্যাপ্টার করাই যাবে না। তো সূত্রগুলো লিখে রাখো। এই সূত্রগুলো লেখার সময় আমি এটাকে বলি ওয়ানের সূত্র। বইয়ের সূত্রগুলো রয়েছে, কিন্তু এটাকে সহজে মনে রাখার টেকনিক হচ্ছে সবগুলোর ভ্যালু ওয়ান হিসেবে ধরে নেয়। প্রথম যে সূত্রটা হচ্ছে, আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমি আরো দুটো সূত্র পাবো, সেটা এখানে লিখবো। আর এখান থেকে পরবর্তীটা কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা আগে সেকটা লিখি তারপর কোসেকটা লিখবো। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান তাও 1। এখান থেকে আবার দুটো সূত্র পাবো। এভাবে 3 নম্বর সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান 1। তো মূলত এই তিনটা জিনিস বা সূত্র মনে রাখলে আমাদের এই 9.9 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে কোনো সমস্যাই হবে না। তো আমি এখান থেকে আর কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তো 1, সেখান থেকে আমি লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর এখানে কস স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানে কি লেখা আছে sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমি কি লিখতে পারি sec স্কয়ার থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটা আমি পক্ষান্তর করলে কি হবে, এই tan স্কয়ার থিটা তো আগে ছাড়া মাইনাস আছে, মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এইখানে যদি tan স্কয়ার থিটাকে লিখতে যাই আরেকটা সূত্র বানাতে চাইলে tan স্কয়ার থিটা সমান লিখতে পারি চাইলে tan স্কয়ার থিটা এখানে মাইনাস ছিল, এটা পাশে চলে আসলে প্লাস হয়ে গেছে অবশ্যই, আর 1টা এখানে প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এখন এর পালা। এখানে প্রথমে cosec স্কয়ার থিটা সমান লিখবো, cosec স্কয়ার থিটা সমান কি হবে 1, আর এই মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, আর এখানে cot স্কয়ার থিটা যদি লিখতে চাই সেটা কি হবে, cot স্কয়ার থিটা লিখবো, cot স্কয়ার থিটা যেহেতু এখানে মাইনাস আছে এবার আসলে অবশ্যই প্লাস হয়ে গেছে, আর এই 1টা প্লাস এর এখানে আসলে মাইনাস যাবে, তাহলে কি লিখবো কি cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে মূলত আমাদেরকে এই সকল জিনিসগুলোই মনে রাখতে হবে।
এক হচ্ছে এই পিথাগোরাসের সূত্রটা মনে রাখতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তারপরে এই কে কার বিপরীত, এই জিনিসটা মনে রাখতে হবে, কে কার বিপরীত। সাইনের বিপরীত কে, কসেক, কসের বিপরীত কে সেক, টেনের বিপরীত কে কট, কসেকের বিপরীত সাইন, সেকের বিপরীত কস, কটের বিপরীত টেন। ঠিক আছে, আর এখানে পাওয়া যত থাকবে তত হবে, এটা বোঝার জন্য লিখলাম। আচ্ছা, এখন মেইন টপিকসে মুভ করব আমরা। তার আগে এই উদাহরণ যেখানে গিয়েছিলাম সেখান থেকে কয়েকটা সলভ করার পরে আমরা মেইন গণিতে চলে যাব। এইখানে এগুলো তো সলভ করা, এগুলো আশা করি তোমরা পারবা, এখন কোনো সমস্যা হবে না। এই যে আলফা কোণের জন্য, বিটা কোণের জন্য এই যে মানগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা হবে না আশা করি, তোমরা খুব সহজে এন্ট্রি করতে পারবে। এই যে এখানে বলা হচ্ছে থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্দেশ করো। আশা করি তোমরা তোমাদেরকে আমি এ পর্যন্ত যা বুঝিয়েছি নিজে নিজে তোমরা আইডেন্টিফাই করতে পারবা এই টেবিলগুলো থেকে। আচ্ছা, যাই হোক, এখানে মূলত এই যে সমকোণী ত্রিভুজের সাইন থিটা কস থিটা এই যে অনুপাতগুলো রেশিওগুলো দেখানো হয়েছে। আচ্ছা, একটু দেখিনি। সাইন থিটা সমান এই যে বিপরীত বাহু বা অতিভুজ, এটা বিপরীত বাহুকে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ। আর সন্নিহিত বাহু মানে ভূমি বাই অতিভুজ কস থিটা। কবার পদ্ধতি আমি যেগুলো দেখিয়েছি ওই লিখে দেখিয়েছি। সন্নিহিত বাহু মানে কি, ভূমি। কবার পদ্ধতি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এটা মানে কি, টেরা লম্ববোধ মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে কি বিপরীত বাহু, ভূমি মানে কি সন্নিহিত বাহু, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কে কার বিপরীত, কসের বিপরীত 1/sin, যা এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, পরবর্তীতে এই যে সম্পর্কগুলো কে কার বিপরীত এখানে দেখিয়েছি আমি। সাইন থাকলে কোসেক লিখতে পারি, ঠিক আছে, অর্থাৎ কে কার বিপরীত, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, এগুলো আমি দেখিয়েছি। তারপরে যে সূত্রটা তোমাদেরকে দেখিয়েছি, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আর এই সূত্রটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা হচ্ছে একটা প্রমাণ। এই পিথাগোরাসের সূত্র, এটা তো দেখিয়েছি একটু আগে তোমাদেরকে। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যে সূত্রটা, সেটা এই যে এই সূত্রটা মূলত করে দেখিয়েছি, সেক স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, যাই হোক, এখানে আমি উদাহরণ আমি বেসিক যে সকল জিনিস চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য দরকার তা কিন্তু আলোচনা করেছি। আচ্ছা, এখন আমি এখানে যদি উদাহরণ থ্রিতে মুভ করি তাহলে জিনিসটা বেটার হবে। এখানে কি দেয়া বলা হচ্ছে, দেয়া আছে tan এর সমান 4/3 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তার অর্থাৎ এখানে এই যে tan এর সমান 4/3, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে tan এ, cot এ, অর্থাৎ আমরা তো ত্রিকোণমিতিক অনুপাত তো অনেকগুলো 6টা পড়েছি না, tan এ, cot এ, sec এ, cosec এ, sin এ, এই টোটাল 6টা অনুপাত বের করতে বলা হচ্ছে। যার আগে প্রশ্নটা লিখে নিই, এখানে করে দেখাই তোমাদের। এক্সাম্পল 3 বলছে tan এর সমান 4/3 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা, আমি এটা মুছে দিলে জায়গা নাই, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন, আমাদের একটা মান দেওয়া আছে tan এর সমান 4/3, এ আর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলা হচ্ছে। একটু আগে আমি বলেছিলাম এরকম tan এ তো দেওয়া আছে, sin এ, cos এ, sec এ করে বের করতে হবে। তো এটা করার জন্য আমি সুবিধার জন্য একটা ত্রিভুজ এঁকে নিব, আগে সলিউশন লিখে নিই।
আগে দেখবো কি দেয়া আছে সেটা লিখে নিই। দেয়া আছে হচ্ছে tan a সমান 4/3। এটার মানে কি? এই সমকোণী ত্রিভুজটার যেহেতু tan এর মানে কি? টেরা লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, অথবা হচ্ছে এটা। তাহলে লম্বর মান কত দেওয়া আছে? আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখি, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। এর কিন্তু অতিভুজের মানটা কিন্তু দেয়া নেই, অতিভুজের মানটা কিন্তু দেয়া নেই। প্রথমে আমি এই যে এই বাহুটাকে বের করে নেব কিসের সাহায্যে? এই যেখানে একটা সূত্র লিখেছিলাম, পিথাগোরাসের সূত্র, এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ও লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এই সূত্রের সাহায্যে। তো দেখো কি করে করি। আমি এই জন্য মূলত এগুলো কাটে নিয়ে পাশে রেখে দিয়েছি। আচ্ছা, তো আমি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কি, আমি সংক্ষেপে লিখছি, অতিভুজকে লিখছি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আচ্ছা, তো আমি যদি এখানে বা দিই, আমার তো এখানে লাগবে কি, অতিভুজটা লাগবে, তাই না? তো অতিভুজ লাগলে স্কয়ারটা লিখে দিই। ভূমি স্কয়ার কত? ভূমির মান কত ছিল? 3, সেটা আমাকে দেওয়া ছিল, যে দেওয়া ছিল এটাকে আমি জাস্ট মানটা বসিয়ে নিয়েছি। আমি এখানে লিখে নিতে পারি, তাহলে ভূমি 3 এবং লম্ব 4, যেহেতু tan থিটা সমান কি, 13 লম্ব বাই ভূমি, তাই আমি এখানে এই উপরে যেটা থাকবে সেটাকে লম্ব, এই যে লম্ব বাই ভূমি, সেই হিসেবে মূলত আমি বসিয়েছি। ভূমি যেহেতু আসছে না, আমি সংক্ষেপে ভ লিখছি, তোমরা বুঝে নিও। লম্ব বাই ভূমি, এই যে এখানে এই যেহেতু 4টা লম্ব, তাই এখানে লম্বটা লিখলাম, আর 3টা ভূমি, তো এখানে 3টা লিখলাম। তোমরা আবার জিজ্ঞাসা করো না কি করে এসেছে এইটা। এটা কিন্তু ওই যে আমি আগে টেকনিক দেখিয়েছি। কি টেকনিক? এই যে এখানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তো আমাদের এখানে মান দেয়া আছে কিসের? টেনের মান দেয়া রয়েছে 4/3। তাই মূলত আমি এখানে এই উপরে যে এই অংশটা দেওয়া আছে, উপরের বাহুটাকে লম্ব, নিচের বাহুটাকে ধরছি কি ভূমি, আর এটাই এখানে আমি এখানে মানগুলো বসাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, এখানে ভূমিতে কত দেওয়া আছে? 4, না ভূমিতে দেওয়া আছে 3, তাহলে এটা 3 স্কয়ার হবে, আর লম্ব দেওয়া আছে কত? 4, তাহলে 4 স্কয়ার হবে। তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি দাঁড়াবে স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে, এদিকে দাঁড়াচ্ছে 9, এদিকে দাঁড়াচ্ছে 16, তাই নাকি? আচ্ছা, এখানে স্কয়ার সমান হচ্ছে 9 আর 16 যোগ করলে কত হয়? 25 হচ্ছে। বা এখন আমি যদি স্কয়ারটাকে বসে পাঠাচ্ছি, সেটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে আমি আলটিমেটলি কি পাচ্ছি? 25কে রুট করলে 5 পাচ্ছি। তাহলে আমি এখানে পেয়ে গেলাম, অতিভুজের মান কত পেয়ে গেলাম? 5। ঠিক আছে, অতিভুজের মান পেয়ে গেলাম 5। এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে, আমি তোমাদের একটু আগে বলেছিলাম এই যে পিথাগোরাসের সূত্রটা আমাদের লাগবে, তোমাদের প্রয়োগ এখন দেখতে পেলা। তাহলে এখন আমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। আমাদের একটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত বের করা আছে, সেটা হচ্ছে tan থিটা। তাহলে এখন আমি কি পাবো? এখন যদি আমি এখানে লিখতে যাই, tan থিটার সমান যেটা দেওয়া ছিল 4/3। আমরা এখানে একটা জিনিস পড়েছি, বিপরীত, tan এর বিপরীত কি? cot। তো আমি এভাবে লিখতে পারি
tan থিটা সমান 1/cot থিটা লিখতে পারি না? আমরা যেখানে বিপরীতে একটা জিনিস পড়েছি, এই যে tan থিটা সমান 1/cot থিটা। আচ্ছা, আমি এটা পাশে লিখছি। আবার cot থিটা সমান 1/tan থিটা। তো এখানে এই tan থিটার মানটা দেওয়া রয়েছে এটা। তো আমি যেহেতু এটা একটা অপরটার বিপরীত, আমি লিখতে পারি কি cot থিটা সমান 1/tan থিটা। তো এখানে tan থিটার মানটা দেওয়া রয়েছে। এই tan থিটার মান কত দেওয়া রয়েছে এখানে? 4/3। এই tan থিটার জায়গায় আমি 4/3টা বসিয়ে দিব। 4/3। আচ্ছা, তো এইখানে এই জায়গাটায় আমি করব কি 1 যেরকম আছে এরকম রাখবো। এই ভাগটাকে গুণ করে দিলাম। গুণ করে দিলে এটা 3টা উপরে যাবে, 4টা নিচে আসবে। তাহলে কি দাঁড়াবে? 3/4। অর্থাৎ বিপরীত বললেই মূলত এরকম হবে। এই tan থিটা থাকলে tan থিটা ছিল কত? 4/3। আর এখানে cot থিটা সমান হয়েছে কত? 3/4। এখন একইভাবে যদি আমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করি, এখানে আমাদের কিন্তু 2টা বের হয়ে গেছে, আরো 4টা রয়েছে। আমি যদি এখন sin থিটা করি, sin থিটা তাহলে কি হবে? সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ। এখানে আমরা এই ত্রিভুজটা থেকে, সমকোণী ত্রিভুজটা থেকে লম্ব কি পেয়েছিলাম? লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে কত? 5। 4/5। তাহলে sin থিটা সমান হচ্ছে কি? 4/5। ঠিক আছে। আর সাইনের বিপরীত কি? 1/cosec। সাইনের বিপরীত 1/cosec। তো আমি লিখতে পারি কি cosec থিটা সমান 1/sin থিটা। আগের মতোই 1/sin থিটার মান কত? 4/5। তো এটা যদি আমি 1টা রাখি, এটাকে গুণ করে দিই, তাহলে 5টা উপরে যাবে, 4টা নিচে আসবে। আলটিমেটলি কি হবে? 5/4। ঠিক আছে। তো এখানে 4টা পেয়ে গেলাম। এখন tan, cot, sin, cosec, বাকি আছে কি? cos। cos থিটাটা কিভাবে পেয়ে যাব? cos থিটা সমান কবারে ভুজতি, ভূমি বাই অতিভুজ। তো এখানে যে ভূমিটা হচ্ছে কি? ভূমিটা হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত? 5। 3/5। 3/5 এটা হচ্ছে cos থিটা। তো cos থিটা যদি এটা হয়, আমরা জানি cos থিটার বিপরীত কি? 1/sec থিটা। 1/sec থিটা লেখা, জাস্ট মান বসাবো। এখানে একটা জিনিস সমস্যা হয়েছে। আমরা তো cos থিটা সমান এটা পেয়েছি। আমরা জানি কি? আমরা জানি যে sec cos এর বিপরীত কি? sec। লিখতে পারি কি? sec থিটা সমান লিখতে পারি 1/cos থিটা। তো 1/cos থিটা, cos এর মান ছিল কি? 3/5। এটা বসাই দিব আগের মতোই। যখন আমরা 1টাকে রেখে এই ভাগটাকে গুণ করে দিব, তখন 5টা উপরে যাবে, 3টা নিচে আসবে। আলটিমেটলি দাঁড়াবে কত? 3/5/3। তো এইখানে কিন্তু আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেছি। সাইন, কস, সাইন, কোসেক, কস, সেক এবং ট্যান, কট। তো আমাদেরকে মূলত এই সবগুলোই চাওয়া হয়েছে। ট্যান, কট, সাইন, কোসেক, কস এবং সেক, আমাদের মূলত এগুলোই চাওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীটাতে মুভ করি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন এখানে দেখতে পাচ্ছ এটা কি করে সাইন থিটার সমান 3/4 হলো। সাইনের সমান ওই যে এখানে তারা সেই ত্রিভুজটা মূলত আলোচনা করেছে। এই একটা সমকোণী ত্রিভুজ আলোচনা করেছে। এই ট্যানটি হিসেবে ধরেছে এই যে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? 4। এই যে 4, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, আর এই সূত্রগুলো তোমাদের আমি লিখে দিয়েছি। থিটা প্লাস cos থিটা সমান 1। এখন এখানে উদাহরণ 4 যে একটা অঙ্ক রয়েছে, সেটাকে আমরা সলভ করব। এই উদাহরণ 4 অঙ্কটা কি বলছে? একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। এই সমকোণী ত্রিভুজটা
এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। ঠিক আছে, tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1, এই সত্যতা যাচাই করো। আচ্ছা, এটা আমি এখান থেকে আগে তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপর আমি এই খাতার মধ্যে নোটপ্যাডে করে দেখাবো। তো প্রথম অবস্থায় এখানে এই যেটা জিনিসটা দেওয়া রয়েছে সেটা লিখেছে tan a সমান 1, tan a সমান 1 লেখার পরে বিপরীত বাহু মানে কি? লম্ব। সন্নিহিত বাহু মানে কি? ভূমি। এখানে সমান সন্ধার অর্থ হচ্ছে বিপরীত বাহু সন্নিহিত বাহু দুটাকে এ হিসেবে তারা ধরেছে। এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ এ, ভূমিও এ, লম্ব এ। আচ্ছা, এরপরে অতিভুজ। এখানে মূলত তারা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করেছে। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমাদের যেহেতু অতিভুজ লাগতেছে, তো অতিভুজটা রেখে স্কয়ার করে দিয়েছে। ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ারের উপরে √2 এটা পেয়েছে। এখন এখানে আমাদের কি লাগছে? দেখাতে হবে যে 2 sin a cos a সমান 1। তো প্রথমে সেজন্য আমি সাইনটা বের করে নিয়েছি, এরপর আবার কজটা বের করে নিয়েছি। সাইন মানে কি? সাকরের অবনতি লম্ব বাই অতিভুজ। এই মানগুলো বসিয়েছে ওই ত্রিভুজ থেকে, এই চিত্র থেকে। কজের ক্ষেত্রে সেই একই। এরপরে 2 এর সাথে যেটা দেখাতে বলেছে 2 sin a cos a গুণ করে জাস্ট 1 প্রমাণ করা হয়েছে। তো আমি যেটা দেখাতে চাই, আমি প্রশ্নটা আবার লিখে নিচ্ছি। ওর বলা হচ্ছে যে tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করো। এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে tan a সমান কত? 1 দেওয়া আছে। এই যে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে যেহেতু 1 দেওয়া আছে, আমি এটা অনুপাত হিসেবে ভেঙে রাখি। তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তো আমি এখানে লম্বকেও ধরলাম এ, ভূমিকে ধরলাম এ। কিন্তু আমার এখানে অতিভুজের মানটা দেয়া নেই। অতিভুজের মানটা আমাদেরকে বের করতে হবে। ওই একটু আগে উদাহরণ 3-তে আমরা বের করেছিলাম এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। এখন আবার সেটাই করব। তো আমি লিখছি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্বা স্কয়ার। এটা আগে পরে লিখলেও সমস্যা নেই। লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, যে কোনো একটা আগে পরে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো আমাদের যেহেতু অতিভুজ স্কয়ারটা লাগবে, ভূমির মান হচ্ছে a, তাই স্কয়ার লিখে ফেললাম। লম্বা স্কয়ার মানও হচ্ছে a, লিখে ফেললাম। আর এখানে অ স্কয়ার মানে কি? অতিভুজ স্কয়ার, যেটা জানা নেই মানটা। এর পরবর্তীতে যদি বাদ লিখতে পারি আমরা, অতিভুজের আমি অটে পাশে রাখলাম। আগে আমি অতিভুজ স্কয়ারটাই রাখি, কোনো সমস্যা নেই। পরবর্তীতে দ্বিতীয় লাইনে করবো। তো এখানে a স্কয়ার স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার। আর এখানে শুধু অতিভুজটা যদি রাখি, এখানে যে স্কয়ারটা আছে এটা যদি এ পাশে আসে, সেটা রুট হয়ে যাবে 2a স্কয়ার। তো এখন অতিভুজ সমান কি দাঁড়াবে? এইখানে স্কয়ার আর রুটে কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে? √2a। তাহলে আমরা কি পাচ্ছি? অতিভুজ সমান পাচ্ছি কি? √2a। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে বসে আসি। তাহলে অতিভুজ সমান কি পেলাম আমরা? √2a। ঠিক আছে। তো এখন আমি আলাদা আলাদা করে আবার সাইনে কজ এর মান বের করবো, তারপর এখানে বসাবো।
এই যে আলাদা করে সাইনে বসাবো, বের করব, আবার কজে বের করব, তারপর এই 2 সাইনে কজে গুণ করে যদি 1 হয় তাহলে বুঝবো যে এটা সত্যতা রয়েছে, নাহলে নেই। আচ্ছা এবার সাইনে কজে বের করি। আচ্ছা এগুলো কেটে দিই আমি। আচ্ছা এখন এখন কি বের করবো? সাইন এ। সাইনের সমান আমরা কি জানি? সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, লবণতি লম্ব বাই অতিভুজ। তো এইখানে যে সমকোণী ত্রিভুজটার লম্ব কি এ, অতিভুজ কি √2a, তো সাইনের সমান হচ্ছে কি a বাই √2a। সাইনের সমান হচ্ছে a বাই √2a। তো এইখানে একই জাতীয় হয়, এই a বাদ যাবে, থাকবে কি 1/√2, কারণ এক বাদ দিলে কি একই থাকে 1/√2। তাহলে আবার cos এটা বের করি। cos কি হবে? কবারে ভুজ অতিভুজ বাই অতিভুজ। এখানে ভূমিটা হচ্ছে কি a, অতিভুজটা কি √2a, √2a বাই a, √2a বাই a। একইভাবে এটা কাটা গিয়ে কি থাকে? শুধুমাত্র √2 থাকে। আচ্ছা এখন আমি এই আমাকে যে এটা সত্যতা যাচাই করতে বলেছিল, দুইটা গুণ করে দেখবো। 2 সাইনে কজে দুইটাই গুণ করে দেখছি কি হয়। তো আমি এখানে 2 লিখলাম আর এখানে মান বসাবো। সাইনের মান কত পেয়েছি আমি? এখানে সাইনের মান পেয়েছি 1/√2, এখানে বসালাম 1/√2। আর কজের গুণ, কজের মান পেয়েছি √2। ঠিক আছে, ভূমি হচ্ছে কি a, অতিভুজ হচ্ছে কি √2a, a বাই √2a, a বাই √2a। আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি, a বাই, এই জিনিসটা একটু ভুল হয়েছে, কজে মান বসানো এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে cos থিটা সমান a বাই √2a। তো এই যেটা কাটা গেলে আগের মতো এখানে কি থাকে 1/√2 থাকে। তো এখন এই জিনিসটা এখানে পাল্টাতে হবে। তো আমি যদি এখানে বসাই 2 এর জায়গায় বসেছে, সাইনের মান 1/√2 বসিয়েছি, কজের মানও বসাবো 1/√2। আচ্ছা তাহলে জিনিসটাকে আমরা তো কিভাবে লিখতে পারি চাইলে? এখানে 2টা কিন্তু উপরে, আর √2 কিন্তু 2 হয়। এটা কেমন 2 হয় এটা যদি দেখাতে চাই, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। তবে আমি এখানে কাটাকাটি করিনি, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে। এটা এই যেটা আমাদের সত্যতা যাচাই করা হয়ে গেল। এখন আমি দেখাবো এই √2টাকে, আমি যেখানে এই যে √2 দুইটাকে যে 2 লিখলাম সেটার কাহিনী। এখানে √2 কয়টা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ √2² মানে কি, এখানে দুটো √2 আছে, √2² মানে হচ্ছে এখানে দুইটা √2 আছে, তাই তো? এই দুটো √2 আছে। তো এটাকে এভাবে করেও লেখা যায়, প্রকাশ করা যায়। এভাবে করে প্রকাশ করলে হয় কি, স্কোয়ারের রুটে কাটাকাটি কি থাকে, আলটিমেটলি 2 থাকে। ঠিক আছে, তাই মূলত আমি এই দুইটা √2কে একসাথে কি লিখেছি, এই দুইটার জন্য লিখেছি 2, আর 2 তো গুণগুলো তো উপরে আসে, আর 2 কাটা গিয়ে কি থাকে 1 থাকে। tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা cos থিটা, এটা দেখাতে বলছে। এখন এটা জাস্ট ভাঙিয়েছি। tan থিটা সমান আমরা সূত্রে কি বলছিলাম, sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তো এখন এখানে মূলত একটা লসাগু হয়েছে, cos থিটা sin থিটা লসাগু হয়েছে। এখানে cos থিটা sin থিটা লসাগু হলে কি থাকে, এটাকে ভাগ হবে, এখানে cos থিটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে, এখানে sin থিটা থাকবে। এই sin থিটা এই sin থিটা গুণ করলে হয় sin স্কয়ার থিটা। ঠিক আছে, এই sin থিটা গুণ করলে হয় sin স্কয়ার থিটা। এরপর এই এখানকার এই প্লাসটা, আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে sin থিটা বাদ পড়ে যায়, থাকে কি cos থিটা। cos থিটা আর cos থিটা গুণ করলে হয় cos স্কয়ার থিটা। আমরা সূত্র জানি, এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান
1, আর এখানে যে অংশটুকু যেরকম আছে এরকম রয়ে গেছে। এখন এখানের অংশটুকুকে আমরা ভেঙে ভেঙে লিখেছি, এই 1/sin θ করে লিখেছি ডট বা গুণ আকারে আবার 1/cos θ। তো এখানে 1/sin θ সমান যেহেতু বিপরীত, আমরা লিখতে পারি কি cosec θ, আর 1/cos θ সমান sec θ। ঠিক আছে, তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড sec θ cos θ, এটা প্রমাণ করা হয়ে গেল। sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ সমান sec স্কয়ার θ ইন্টু cosec স্কয়ার θ। এইখানে এই বাম পক্ষটা লিখে নেওয়া হলো, বাম পক্ষ sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ। তো sec স্কয়ার θ সমান কি জানি আমরা sec এর বিপরীত জানলাম কি cos, আর আমরা বলেছিলাম এখানে পাওয়ার যেটা থাকবে অবশ্যই পাওয়ার সেটা হবে। sec এর বিপরীত যেহেতু cos, তাহলে 1/cos লিখলাম, এখানে পাওয়ার 2 আছে এখানে পাওয়ার 2 লিখলাম। আর cosec এর বিপরীত কি sin, লিখলাম 1/sin, যেহেতু এখানে 2 আছে এখানে 2 হলো। এখন আবার লসাগু করলাম cos স্কয়ার θ sin স্কয়ার θ, লসাগু করলাম, লসাগু করলে কি হয় এই দুটো লসাগু করলাম। লসাগু করার পর এটা কেটে দিয়ে ভাগ করলে এই কজে কজে বাদ গিয়ে শুধু সাইনটা থাকে। সাইন স্কয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে সাইন স্কয়ার থিটা হয়, এই প্লাসটা বসালাম। এরপর এটাকে আবার সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে, এই পুরোটাকে সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে সাইন স্কয়ার থিটা বাদ যায়, এখান থেকে কজ স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে কি হয় স্কয়ার থিটা। তাহলে আবার সূত্র অনুযায়ী সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম সূত্রে। আচ্ছা, তো এখানে কি মূলত জিনিসটাকে ভেঙে ভেঙে আলাদা করে এই অংশটাকে আলাদা করছি, অংশটাকে আলাদা করে লেখা হয়েছে 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি sec স্কয়ার থিটা, যেহেতু বিপরীত, আবার sin স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তো আমাদেরকে এটাই মূলত দেখাতে বলেছে sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। আচ্ছা, 7 নাম্বারটাতে কি বলা হচ্ছে এই দুইটা যোগ করলে 1 হবে। তো বাম পক্ষটা লিখে নেওয়া হলো এখানে। তো এইখানে আমরা যে কোনো কিছু দেওয়া থাকুক না কেন সবগুলোকে একই ধরনের টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা রয়েছে প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা দেওয়া রয়েছে। এইটা আমি জাস্ট যেটা বাম পক্ষ ছিল সেটা লিখলাম বা এখানে লেখা হয়েছে। তো এইখানে এই যে কোসেকটা আছে, কোসেকটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কিন্তু সবগুলো কিন্তু সাইন হয়ে যাবে। আমরা জানি কি কোসেকের বিপরীত হচ্ছে কি 1/sin থিটা, আর যেহেতু এখানে স্কয়ার রয়েছে 2 রয়েছে তাই এখানে 2 হবে। কোসেকের বিপরীত 1/sin, যেহেতু 2 রয়েছে তাই এখানে 2 হলো। আচ্ছা, এটাকে আমি পরবর্তী ধাপে বা এরা কি করছে কিছুই করেনি, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এইখানে এই জায়গাটা একটা লসাগু করা হয়েছে 1 বাই এই যে 1 প্লাস 1/sin স্কয়ার থিটা, এখানে একটু মূলত একটা লসাগু করা হয়েছে। আচ্ছা, আমি যদি এটা অঙ্কটা যদি করে দিই তাহলে সুবিধা হবে। প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা সমান 1 দেখাতে বলেছে আর কি। তো আমি এটা পুরোটা না লিখে জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখে করা শুরু করে দিচ্ছি। sin স্কয়ার থিটা 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। তো এইখানে সবগুলোকে মূলত আমি একই ধরনের টার্মে নিয়ে যাব, যেহেতু সাইন আছে এই cosec স্কয়ারটাকে বিপরীত করলে ভাঙলে ওই সাইনে চলে যাবে। 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস এই cosec স্কয়ারটাকে ভাঙলে কি হবে 1/sin স্কয়ার থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার হলো। আচ্ছা, এখন এটা যেরকম আছে এটাকে এরকম লিখে দিচ্ছি 1/1 প্লাস sin স্কয়ার থিটা, আর এটা লসাগু করব, এই যে এটা লসাগু করব sin স্কয়ার থিটা, ধরে এখানে মনে 1 আছে, তাহলে কি হয় sin স্কয়ার থিটাকে ভাগ করব, ভাগ করার পর থেকে গুণ করলে কি হয় sin স্কয়ার থিটাই হয়, প্লাস এটা কেটে দিয়ে ভাগ করলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1। তো কি দাঁড়ায় জিনিসটা আলটিমেটলি 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এই যে 1 এর নিচে এই অংশটা ভাগ আছে এটাকে আমি যদি গুণ করে দিই
অর্থাৎ আমি যদি এটাকে এরকম করে দিই 1 ইন্টু, তাহলে সাইন স্কোয়ার থিটার উপরে যাবে আর সাইন স্কোয়ার থিটা প্লাস 1টা নিচে আসবে, আর 1 কেটে দ্বিগুণ করলে সেটাই হবে। এরপর আমি লিখব কি 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস 1। দেখুন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 একই কথা। তো আমি এখন দুটাকে লসাগু করতে পারছি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা থাকতেছে কি 1, ভাগ করলে 1 থাকতেছে প্লাস এটা ভাগ করলে 1 থাকে, 1 কেটে দ্বিগুণ করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা যেহেতু একই জাতীয় তাই দুইটাতে কাটাকাটি গিয়ে কি থাকে 1 থাকে। এটাই হচ্ছে মূলত রাইট হ্যান্ড সাইড। উদাহরণ একটা কি বলা হয়েছে 1/2 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আমাদের উদ্দেশ্য একটাই হতে হবে, এখানে যা থাকবে, এখানে যেহেতু সাইন আছে আমি চেষ্টা করব এটাকেও সাইন ট্যানকে ভাঙলে তো আবার আমরা সাইন থিটা বা কস থিটা পাই, তো সবগুলোকে একই ধরনের টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখন সেটাই করি। আগে এটা ওদের মতো করে লিখে নিই। আচ্ছা, ওরা তো এখানে লিখে দিয়েছে, আমি জাস্ট এগুলো বুঝিয়ে দিলে তোমরা আশা করি খুব সহজেই বুঝে যাবে। তো এখানে এই লেফট হ্যান্ড সাইডটা লেখা হলো, বাম পক্ষটা লেখা হলো। তো এখান থেকে এইখানের পার্টটুকু যেরকম আছে অ্যাজ ইট ইজ এরকম রেখে দেওয়া হয়েছে। এইখানে জাস্ট এই যে ট্যান থিটা রয়েছে ওটাকে ভাঙানো হয়েছে, এই যে 2 প্লাস ট্যান থিটাকে ভাঙানো হয় সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। পরবর্তী ধাপে এটা যেরকম আছে সেরকম রেখে দেওয়া হয়েছে, প্লাস দিলাম। এরপর এখানে একটা জিনিস, এখানে কিন্তু একটা লসাগু করা হয়েছে উপরের, এখানে এটাকে ভেঙে কী করে এভাবে আসা হলো, অর্থাৎ এই লাইন থেকে এভাবে লাইনে আসছে সেটা আমি দেখাচ্ছি। আবার এই লাইনটা তো ছিল এরকম, মূলত আমি লাইনটা লিখি 1/2 প্লাস যাতে এই লেখ থেকে সুবিধা হচ্ছে নাকি। আচ্ছা, এই জায়গাটায় আমার সমস্যা আছে, কারে ঠিক মতো উঠছে না এই জায়গাটায়। যেমন নিচে লিখি 1/, কি লেখা আছে 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বাই কজ স্কোয়ার থিটা। তো এখানে মূলত আমরা কী করবো, লসাগু করব। এই জিনিসটার একটা লসাগু হবে, আর এটা তো যেরকম আছে এরকমই থাকবে। তো লসাগু করলে এই লসাগু কী হয়, কজ স্কোয়ার থিটা হয় লসাগু। এটা নিচে মনে 1 আছে। তো কজ স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে কজ স্কোয়ার, আর কজ স্কোয়ারকে আবার 2 দিয়ে গুণ করলে কী হয় 2 কজ স্কোয়ার থিটা। এখানে এই যে প্লাসটা, সেই প্লাসটা দিব। এবারে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হয় 1 হয়। 1কে সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা। এখন পরবর্তী ধাপে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1কে এভাবে রেখে এই যে ভাগটা রয়েছে ভাগটায় গুণ করে দিলে নিচের অংশটা উপরে যাবে, অংশটা নিচে আসবে, পাল্টে যাবে আর কি। কজ স্কোয়ার থিটাটা উপরে চলে যাবে, আর নিচের যে অংশ 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা নিচে চলে আসছে। তো মূলত এখানে এই লাইনটাই করা হয়েছে। এখানে মানে লাইন কমাতে একবারে করে ফেলেছে এই জিনিসটা, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তো পরবর্তীতে এই স্টেপে কি করা হচ্ছে, এটা আগের মতো যেরকম হচ্ছে এরকম 1/2 মানে সাইন স্কোয়ার থিটা 1/2 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস এইখানে কজ স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম, আর এইখানে জাস্ট একটু পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তো আগে ছিল 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে শুধু এই যে কজ স্কোয়ারটা দেখতে পাচ্ছ এর পরিবর্তে বসেছে 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, আর এই যে সাইনে প্লাস সাইন স্কোয়ার থিটা যেরকম আছে এরকম রয়ে গেছে। তো এটা আমরা কীভাবে বসাচ্ছি, কারণ আমরা একটা সূত্র জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, বা কজ স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওই তোমাদেরকে যে আমি সূত্র শিখিয়েছিলাম একই সূত্র, সেখানে তোমরা দেখেছো। তো এইখানে এই যে কজ স্কোয়ারটা রয়েছে, এই যে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা বসিয়েছি মূলত এই কজ স্কোয়ার থিটাটার জন্য, ঠিক আছে। আর বাকি অংশটা যেরকম আছে এরকম রয়ে গেছে। পরবর্তী ধাপে এই 1/2 মানে সাইন স্কোয়ার থিটা যেরকম আছে এরকম বসে গেছে, প্লাসটা বসালাম, কজ স্কোয়ার থিটা যেরকম আছে সেরকম বসালাম। এখন এইখানে গুণ করা হয়েছে, 2কে 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস 2কে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখতে পাচ্ছ এই দুইটা একই জাতীয় সমগোত্রীয়, 2 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাসের এটা প্লাসের, যেহেতু মাইনাসেরটা বড় তাই এটা থেকে এটা বাদ যাবে। মাইনাস 2টা সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা বাদ দিলে একটা থাকবে সাইন স্কোয়ার থিটা এবং সেটা মাইনাসের হবে। দেখতে পাচ্ছ সেটা পরবর্তী ধাপে লেখা হয়েছে। এখানে এটা কিছু করা হয়নি, এটা যেরকম আছে এরকম রেখে দিয়েছে। আর এখানে কজ স্কয়ার থিটাকে ভাঙানো হয়েছে, কজ স্কয়ার থিটাকে ভাঙালে আমরা এটা পাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই কজ স্কয়ার থিটার পরিবর্তে এটা লেখা হয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটার পরিবর্তে এটা লেখা হয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এখানে 2 মাইনাস এই দুটো থেকে একটা গেলে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা থাকতেছে। এরপর এই ধাপে এসে কি করা হলো, এই ধাপে এসে লসাগু করা হলো। 2 সাইন স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা রুটের লসাগু করা হলো। লসাগু করা হলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে 1, 1কে এটা দিয়ে গুণ করলে কি হয় 1ই তো হয়, তাই না? আচ্ছা, এটা আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই জিনিসটা আমি এখানে করে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখন এখানে কি করা হয়েছে, লসাগু 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন ভাগ করলে কি থাকে 1 থাকে, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, প্লাস এটাকে ভাগ করলে আবার 1 থাকে, 1কে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে 1 1 যোগ করলে কত হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচেও কি থাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। মূলত আমরা কিন্তু এখন এই স্টেপটা কিন্তু পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই স্টেপটায় পৌঁছে গেছি। আর এটাই কেটে ভাগ করলে তো 1 থাকে, সেটা এখানে পরবর্তী লাইনে দেখানো হয়েছে। তো এটাই ছিল মূলত উদাহরণ 8-এর প্রমাণ। আশা করি তোমরা উদাহরণ 8 সুন্দর করে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন চলে আসলাম উদাহরণ 9। উদাহরণ 9 কি বলছে, প্রমাণ করতে হবে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a সমান 0। তো আগের মতো এখানে বাম পক্ষে লিখে রেখেছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তো এইখানে আমাদেরকে কোন মেথড অ্যাপ্লাই করলে খুব সহজে জিনিসটা শূন্য আসবে সেটার দিকে ফোকাস করতে হবে। তো প্রথমেই ওরা কি করেছে দেখো, এইখানে একটা লসাগু করা যায় কিন্তু tan a sec a প্লাস 1, এটাকে লসাগু করে দুটো লসাগু করেছে, tan a sec a প্লাস 1 লসাগু করা হয়েছে। লসাগু করার পরে আমরা কি করি ভাগ করি, এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে tan a থাকে, tan a কে tan a দিয়ে গুণ করলে tan a স্কয়ার a হয়, আর এখানে মাইনাসটা বসলো। আবার এখানে tan a কে এটা দিয়ে লসাগুটা দিয়ে ভাগ করলে কি থাকে অংশটা অবশিষ্ট থাকে, এটাকে আবার এটাকে দিয়ে গুণ হবে, এটা দিয়ে গুণ করলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1। ওরা এই জায়গাটা একটু শর্ট করে ফেলেছে, তোমরা চাইলে এটা আলাদা করে করতে পারো। ওই জিনিসটা তো এরকম sec a মাইনাস 1, এটা স্কয়ার হবে, এটা করলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1। আলটিমেটলি ওরা এটাই লিখেছে আর কি, এটাই লিখেছে এখানে sec স্কয়ার a মাইনাস 1। তো এখন একটা জিনিস, এই পরবর্তীতে হবে কি করা হয়েছে কি
সেকে প্লাস 1 টেন এটা যেরকম আছে সেরকম রাখা হয়েছে, আর এই টেন স্কোয়ার এটা যেরকম আছে সেরকম রাখা হয়েছে। আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি টেন স্কোয়ারে, এটা কোত্থেকে আসছে, এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা পরিবর্তে লেখা হচ্ছে টেন স্কোয়ারে, এখানে ওরা লিখেও দিয়েছে, কারণ আমি একটা 1-এর সূত্র শিখেছিলাম, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1, একটা সূত্র শিখেছিলাম 1-এর সূত্রের মধ্যে। আর এখানে তো আমার কি আছে, সেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এই সেক স্কোয়ার বা সেক স্কোয়ার এ মাইনাস 1 করলে টেন স্কোয়ারটা যেহেতু মাইনাসের পাশে গেলে প্লাসের হয়ে যাবে টেন স্কোয়ারে। তো মূলত এখানে এই টেন স্কোয়ারের মানটাই বসানো হয়েছে। দেখো এ সেক স্কোয়ার এ মাইনাস 1 এটার পরিবর্তে বসানো হয়েছে কি টেন স্কোয়ারে। তো এখন টেন স্কোয়ারের থেকে এটা যেহেতু একই জাতীয়, টেন স্কোয়ারের থেকে টেন স্কোয়ারকে বাদ দিলে কি থাকে, 0 থাকে। এখন 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়, 0 হয়। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, ডানমুখ সমান বামমুখ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। উদাহরণ 10 বলা হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস 10 এ। যখন এই ধরনের একই ধরনের বা একই জাতীয় জিনিস থাকবে তখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যোজন বিয়োজন করতে পারো, যোজন বিয়োজন করলে জিনিসটা হয়, অথবা আবার একই জাতীয় জিনিস দিয়ে গুণ করতে পারো, তাতেও হবে। অঙ্ক তো অনেকভাবে করা যায়, তো এইখানে ওরা করেছে কি গুণ করেছে। দেখো এই বাম পক্ষ লিখলো এখানে √, আমাদেরকে তো দেখাতে হবে কি এটা সমান দেখাতে হবে সেক এ মাইনাস 10 এ। আচ্ছা, তো এইখানটাতে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে। তো এখান থেকে ওরা করলো কি, এটা লব এটা হর, লব ও হরকে এখানে কি আছে উপরে আছে 1 মাইনাস সাইন এ। সবসময় উপরে এরকম একই জাতীয় রাশি হলে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এই জন্য একই জাতীয় রাশি হলে উপরে যেটা থাকবে সেটা দিয়ে লব ও হরকে গুণ করলেই জিনিসটা সুবিধাজনক পরিস্থিতিতে চলে আসবে। তো দেখো এখানে সেটাই করা হয়েছে, এই √1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন একে গুণ করা হচ্ছে কি দিয়ে, উভয়টাকে গুণ করা হচ্ছে 1 মাইনাস সাইন এ দিয়ে। এখানে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করা হচ্ছে, এখানে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করেছে, পাশে লিখে দিয়েছে হরলবকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। তো এখন যেহেতু এখানে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ একই জাতীয় দুটো আছে, সেজন্য লিখতে পাচ্ছি কি 1 মাইনাস সাইন এ স্কোয়ার। একইভাবে এখানে কিন্তু এটা কিন্তু লেখা যাচ্ছে না, কিন্তু একটা হচ্ছে এখানে হচ্ছে একটা 1 প্লাস সাইন এ, একটা 1 মাইনাস সাইন এ। তো এটা আমরা একটা সূত্রে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা 1টাকে যদি এ ধরি, সাইন এটাকে যদি বি ধরি, আর এটাকে যদি এটাকে যদি বি ধরি, তাহলে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এইটাই মূলত এখানে করা হচ্ছে। দেখো এখানে যেহেতু ওই এ হিসেবে আছে 1, বি হিসেবে আছে সাইন এ, তো এখানে মূলত কাজটা সেভাবে করে করা হয়েছে এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কারণ 1 স্কোয়ার করলে তো আমি লিখতেই পারি, 1 স্কোয়ার করলে তো 1ই হয়, তাই আর কি ওটা লেখা হয়নি আর কি, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এটা 1 স্কোয়ার লেখা যে কথা, 1 লেখা একই কথা, সমান, কোনো পার্থক্য নেই। তোরা 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখানে কি হচ্ছে জিনিসটা, এই 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা সমান তো আমরা জানি কি লিখতে পারি কজ স্কোয়ারে, কারণ এই যে সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কজ স্কোয়ার থিটা যেহেতু আছে, এটা যেহেতু চাচ্ছে, তো সাইন স্কোয়ার থিটাকে পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাই মূলত এখানে বসানো হয়েছে, ঠিক আছে। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কজ স্কোয়ার থিটা বসানো হয়েছে না, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে এখানে থিটার পরিবর্তে এ আছে, তাই এখানে আমি সমস্যা নেই, এখানে এ আছে, তো আমি তো দেখানোর সময় থিটা দিয়ে দেখেছি, কোনো সমস্যা নেই, এখানে যেটা থাকবে সেটাই দিতে হবে, এখানে এ আছে তাই আমি এখানে এ দেওয়া ব্যবহার করা হয়েছে। নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার পরিবর্তে কজ স্কোয়ার এ। আচ্ছা, এখন এখানে এই যে স্কোয়ার এই যে রুটে কাটাকাটি যায়, ঠিক আছে, থাকে কি 1 মাইনাস সাইন এ,
আবার এখানে কজের উপরে এ স্কোয়ার এই রুটে কাটাকাটি যায় কি থাকে কজে। এখন এই জিনিসটাকে ভেঙে লেখা হয়েছে এই 1/কজে আর মাইনাস দিয়ে সাইন এ বাই কজে। এখন 1/কজে আমরা জানি কজের বিপরীত কি সেকে, আর এই মাইনাসটা সাইন এ বাই কজের সমান কি টেনে। মূলত আমার এটাই চাইছিল প্রমাণ করার জন্য, তো আমার সেটা দেখানো হয়ে গেল প্রমাণিত। এই যে এটা চাইছিল সেকে মাইনাস টেনে প্রমাণিত। আচ্ছা পরবর্তীটাতে মুভ করি। পরবর্তীটা কি বলা হচ্ছে, টেন এ প্লাস সাইন এ সমান এ একটা মান দেওয়া আছে, টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান বি, দুটো মান দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab, এটা দেখাতে হবে। বাম পক্ষটা লিখে নেওয়া হয়েছে, তারপর মানগুলো বসে দেওয়া হয়েছে। এর পরিবর্তে এর মানটা, এই যে এর মান যা ছিল তা বসে দেওয়া হয়েছে। বি এর পরিবর্তে বি এর মানটা টেন এ মাইনাস সাইন এ যা ছিল তা বসে দেওয়া হয়েছে। এখন এই টেন এটাকে দিচ্ছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি 4ab। তো এখানে এ 4ab লেখা আছে, দেখো 4 এ মানে কি টেন এ, এই টেনটা লেখা হলো, বি মানে কি সাইন এ, ঠিক আছে, এটা মূলত লেখা হয়েছে। এরপর এখানে দুটোকে স্কোয়ার করা হচ্ছে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু স্কোয়ার ছিল 4ab ছিল, আর এই জিনিসটা করলে কিন্তু আগের মধ্যে থাকে। দেখো এই যে স্কোয়ার রুটে কাটা গিয়ে কিন্তু 4 টেনে থাকে, আর এই স্কোয়ার রুটে কাটা গিয়ে কিন্তু ওই সাইনেই থাকে। তবে এখানে একটা স্কোয়ার আনার কারণ হচ্ছে কি, যেহেতু আমার প্রশ্নে এখানে রুট দেওয়া রয়েছে, তাই আমাকে এখানে একটা জোর করে রুট আনতে হলো। আর এটি কিন্তু কাটাকাটি করলে কিন্তু আগের অবস্থা থাকে। আমি আবার বলছি, এই যে স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে কি থাকে টেনে, আর এই স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে কি থাকে সাইনে। অর্থাৎ এখানে এটা যে কথা এটা যে কথা, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু আমাদের প্রশ্নে 4√ab ছিল, তাই আমাদের এই কাজটা করতে হয়েছে। আচ্ছা পরবর্তী স্টেপে 4, এইখানে রুট টেন স্কোয়ার এ। এখন এখানে এই সাইন স্কোয়ার এটাকে ভাঙা হয়েছে 1 মাইনাস কজ স্কোয়ারে। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আর এখানে আমার চাচ্ছে কি ছিল সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এটাই মূলত এখানে বসে দেওয়া হয়েছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে, আর কিছুই করা হয়নি। তো টেন স্কোয়ারে যেরকম আছে সেরকম বসানো হয়েছে, আর এখানে গুণ করা হয়েছে। টেন স্কোয়ার একে 1 দিয়ে গুণ করলে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ কজ স্কোয়ারে গুণ করার পরে যা হয়েছে তার কি। এরপরে এই টেন স্কোয়ারটাকে ভাঙিয়ে এখানে যে কাজটা করা হয়েছে, এখানে লাগার জায়গাটা একটু জাম করেছে, আমি জিনিসটা এখানে এক্সপ্লেন করেছি সুন্দর করে। এই যে 4 কি ছিল এখানে আগে টেন স্কোয়ার এ গুণ করার পর আর কি টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ গুণকার ছিল কি কজ স্কোয়ারে। তো এখানে জিনিসটাকে মূলত কীভাবে করা হয়েছে এই যে আমি দেখাচ্ছি। এখানে তো টেন স্কোয়ারে লেখা হলো মাইনাস এই টেন স্কোয়ারটাকে ভাঙা হয়েছে, ভাঙালে কি পাই সাইন স্কোয়ার এ, নিচেও থাকে কি কজ স্কোয়ার এ, ঠিক আছে। আর এখানে গুণ অবস্থায় আছে এই যে কজ স্কোয়ার, এটা কজ স্কোয়ার এ। তাহলে এই কজ স্কোয়ারে কাটাকাটি কি থাকে 4√10 স্কোয়ার এ মাইনাস, তো এখান থেকে মূলত লাইনটা লেখা হয়েছে 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখান থেকে মূলত লাইনটা এসছে, আমি দেখিয়ে দিলাম কি করে আসলো। এরপরে 4 এখান থেকে সূত্র করা যাচ্ছে, কিন্তু এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে। এটাকে আমি বলছি আবার, এটাকে টেনটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে সূত্র কি বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এই আর কি। তো এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি কে আসে আলটিমেটলি আমাদের শেষে এইখানে যে মানগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে, এই যে টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইনের মান সমান কত, এই যে টেন এ প্লাস সাইনের সমান এ, টেন এ প্লাস সাইনের সমান এ বসানো হয়েছে, আবার টেন এ মাইনাস সাইনের সমান কি বি, বি অথবা এই মানগুলোর পরিবর্তে এ বি বসানো হয়েছে। আমাদের কিন্তু এটাই চাইছে এটা সমান দেখাইতে। তো প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বোঝা গেছে। উদাহরণ 12তে কি বলছে, একটা মান দেওয়া রয়েছে, দেখো sec a প্লাস টেন এ সমান 5/2 হলে sec a মাইনাস টেন এর মান কত। তো এইখানে যেটা দেয়া আছে সেটা লেখা হলো sec a মাইনাস টেন এর সমান sec a প্লাস টেন এর সমান 5/2, এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। পরবর্তী ধাপে কি করা হলো, এই আমরা যে সূত্র একটা শিখেছি, এই ওয়ানের সূত্র, 2 নম্বর যে সূত্রটা ছিল কি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র ছিল না, 2 নম্বর সূত্রটা আমি 3টে 1 সূত্র শিখিয়েছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আমি 3টে সূত্র শিখেছিলাম, তারপর 2 নম্বর সূত্র হচ্ছে এটা, এটার প্রয়োগ এখন এখানে হবে। দেখতে পাচ্ছ আমরা জানি sec স্কয়ার থিটা সমান, এখান থেকে তো আমি আবার 2টা সূত্র পেয়েছিলাম, একটা থেকে 2টো সূত্র করে দেখিয়েছিলাম, এতে যে 1 সূত্র করে দেখিয়েছি। তো এখান থেকে মূলত কি লিখতে পারি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। তো এখানে এই যে এটাই লেখা হচ্ছে, আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। তো আমরা এটা কেন লিখলাম, কারণ আমাদেরকে এই যে মানগুলো বের করতে হবে আগে, সেজন্য আমরা মূলত কাজটা করে নিচ্ছি, ঠিক আছে, আর কিছুই না। তো এখন এখানে এই জিনিসটা না করে ডিরেক্ট ওরা এটাই বসাইতে পারতো, আমরা জানি এই sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার সমান 1, এটা তো কোনো দরকার নাই, ডাইরেক্ট এটা বসা দিলেই হতো এখানে, কারণ আমি তোমাদের এটা ডাইরেক্ট শিখিয়েছি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। এখন এটা মূলত কি করা হয়েছে, এটা করা হয়েছে সূত্র এ স্কয়ার, এটাকে ধরছে, এটাকে ধরছে কি বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে যে পাশে ওয়ানটা যেরকম আছে এরকম, এটা তো তোমার আমরা জানি সূত্র থেকে, সূত্র সেজন্য ওয়ানটা লিখলাম আর কি। আর এখন এখানে মানটা বসানো হয়েছে, দেখো কিসের মান বসানো হয়েছে, এই যে sec a প্লাস টেন এ, এই যে sec a প্লাস টেনের মানটা দেওয়া আছে কত 5/2, এটা পরিবর্তে এই যে 5/2 বসানো হয়ে গেছে। আর এখানে sec a মাইনাস টেন যেরকম আছে এরকম রাখা হয়েছে, আর এই পাশের এই ওয়ানটা, ঠিক আছে। আর sec a মাইনাস টেনে 5/2 উপাশে পাঠালে কি হয়, এখানে তো 1 ছিল, এটাই গুণ করলে এই উপাশে গেলে পক্ষান্তর হয়ে যাবে না, গুণ করলে 2টা উপরে যাবে, 5টা নিচে যাবে, তো কি দাঁড়াবে 2/5, এটা এখানে বসিয়েছে। তো এভাবে করে মান নির্ণয় করেছে আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না বুঝতে তোমাদের এবারে। এবার আমরা অনুশীলনীতে মুভ করব, দেখা যাক অনুশীলনীতে কি আছে। 9.1 নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। বলা হচ্ছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটি সত্যতা যাচাই করতে হবে। আচ্ছা, এই যদি আমি সত্যতা যাচাই করতে চাই, এটা কিন্তু এই tan a সমান আমরা কি জানি, কি পড়েছিলাম, tan a আমরা টেকনিক পড়েছিলাম টেরা লম্বা ভূত। অর্থাৎ এটাকে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাত আকারে প্রকাশ করি, এটার মানে কি দাঁড়ায় লম্ব বাই ভূমি, ঠিক আছে। মানে দাঁড়ায় লম্ব বাই ভূমি। তো বলতেছে যে এখানে এই যে লম্ব বাই ভূমি এর মানটা, এটা কি
সব সময় কি একের চেয়ে কম হবে? আচ্ছা, এটা আমি লিখে দেখাই, তাহলে সমস্যা হবে। সলিউশন লিখি। তো আমরা জানি, লিখব, দেখো আমাদের যুক্তি দেখাতে হবে। আমরা জানি tan থিটা সমান কি? লম্ব, লম্ব বাই ভূমি, ঠিক আছে? তো এখানে দেখো একটা জিনিস, লম্বের মান আমি যদি একও ধরি, ভূমির মান যদি একও ধরি, তাও 1 হচ্ছে, কিন্তু সবসময় কিরকম হয়? আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ মনে করো ABC একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মান এটা এটার লম্বর মান কি সবসময় 1 হয়? 1 এর চেয়ে বেশি হয় না? হতে পারে, 17 হইতে পারে, হইতে পারে না? 20 তো হইতে পারে না? 17 হইতে পারে, 20 হইতে পারে, সামথিং এলস হইতে পারে। তো এখানে যদি 17 হয় বা 20 হয়, এটা তো আর এই অনুসন্ধান শক্তি থাকতেছে না যে একের চেয়ে কম, একের চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে, ঠিক আছে? এইখানে লম্ব ও ভূমির মান আলাদা আলাদা হতে পারে, আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে tan এর মান একের চেয়ে বেশি বা কম ও হতে পারে। আচ্ছা, আমরা যেটা বুঝলাম, তাই শেষে লিখবো কি? এখানে লিখবো অর্থাৎ যুক্তিটি মিথ্যা, যুক্তিটি মিথ্যা। আচ্ছা, আমি আবার প্রশ্নে চলে যাই। খতে বলা হচ্ছে কি, cot A হলো cot ও A এর গুণফল। এটা কিন্তু সত্যি নয়, আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি। এই যে cot হলো কি, cot A হলো, এই cot তো সেগুলো তো সংক্ষিপ্ত আকারে লিখছে, এটার cot ওর কখনো গুণফল হতে পারে না। তো এটা কি হবে? এটা যদি লিখতে যাই তাহলে আমি প্রশ্নটা আগে লিখে নিই। cot A হলো cot ও A এর গুণফল, এ হলো cot ও A এর গুণফল। তো এইটা তো সলিউশনে কি লিখবো? প্রথমে লিখবো যুক্তিটি মিথ্যা, যুক্তিটি মিথ্যা। এরপর লিখবো ব্যাখ্যা, ব্যাখ্যাতে লিখবো cot A হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? আচ্ছা, এবার গতে চলে যাই। গটা কি বলেছে? গ বলছে এ এর কোন মানের জন্য sec a সমান 12/5 হবে। sec a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য sec a সমান 12/5। আচ্ছা, এটা আমি আগে লিখি। আমি উদাহরণ 3-এ তোমাদের একটা জিনিস করে দেখিয়েছিলাম, সেটা মূলত আমি আশ্রয় নিব এখন। এখানে দেখো sec a, আমরা কিন্তু সূত্রে কোনো কিছুই যেভাবে জানি না, যে সাগরের অবনতি সাইনের, কবর পদ্ধতি কজের, আর 13 নম্বর হচ্ছে টেনের। তবে এগুলো সবগুলোই বিপরীত রয়েছে, যেমন এখানে দেওয়া আছে কি সাইনে, তো সরি সেকে,
সেকের বিপরীত হচ্ছে কি cos a। যেহেতু সেকেরটা সরাসরি দেয়া নেই তাই এখানে আমি cos এটা নিতে পারি। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে, সলিউশন করার আগে আমি লিখে নিই। দেয়া আছে কি, দেয়া আছে sec a সমান 12/5। যেহেতু sec a সমান সরাসরি দেয়া নেই আমি সেজন্য এর বিপরীতটা 1/cos a ব্যবহার করব। 1/cos a সমান কি 12/5। আচ্ছা, আমি কি করব, cos ইনভার্স করে দিব। cosটা পাশে গেলে cos ইনভার্স হয়ে যাবে। আচ্ছা, তারপর পরবর্তী ধাপটাকে করি। 5/12 cos a। আচ্ছা করি, এখানে কি আসবে 5/12 cos a, তাই তো? বা এই এর মানটা cosটা যখন এই পাশে চলে আসবে তখন সেটা cos ইনভার্স হয়ে যায়। ঠিক আছে, cosটা বসলে cos ইনভার্স হয়ে যায়, আর এখানে কি আছে যেটা সেটা বসবে 5/12। এখন এটার জন্য ক্যালকুলেটরে যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমি এখন এটা মানটা বের করে দেখাচ্ছি কত আসে মান। দেখতে দেখো, এই শিফট দিলাম, এরপর দিলাম cos, তাহলে দিবে এই লেখাটা চলে আসবে cos ইনভার্স। এখন লিখবো কত, আমাদের যেটা ছিল কত 5/12, 5/12 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ইকুয়াল টু দিলাম। দেখতে পাচ্ছ একটা মান চলে এসেছে 65.37। তো এটাই হচ্ছে মূলত এর ভ্যালু 65.37 ডিগ্রি। এটা মূলত ডিগ্রি আকারে এসেছে। তো এখানে সেকের মান এত ডিগ্রি হলেই তোমার 12/5 হবে। এটাও করা শেষ। ঘ, এখানে বলছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা তো না, এটা তো পুরোপুরি মিথ্যে কথা, তোমাদের একটু আগে আমি দেখিয়েছি। আচ্ছা, তো এটা কি লিখবো, তো এটা সলিউশন যদি করি আমাকে প্রথমে বলে দিব যুক্তিটি মিথ্যা। কারণ তো ব্যাখ্যা যে যায় লেখো, একটা লিখলে হচ্ছে। কারণ হচ্ছে কি cos হচ্ছে কোসেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ। তোমাদের একটু আগে আমি দেখিয়েছিলাম জিনিসটা, তো এটাই মূলত এখানে প্রশ্ন আকারে করে দিয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে দুই কি বলছে, সাইনের সমান 3/4 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটার সাথে এই যে উদাহরণে একটা অঙ্ক করিয়েছি হুবহু সেম, কোনো পার্থক্য নেই। এই যে উদাহরণ 3-এর যে অঙ্কটা রয়েছে tan এর সমান 4/3 হলে এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো, এইটা এই অঙ্কটা, আর এইখানে এই যে 2 নম্বরের যে অঙ্কটা একদম সেম। তো তারপর আমি তোমাদের করে দিচ্ছি, দেখো সাইনের সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। সলিউশন করা শুরু করে দিচ্ছি। দেয়া আছে কি, দেয়া আছে সাইনের সমান 3/4। ঠিক আছে, সাইনের মানে কি সাগরের অবনতি, লম্ব বা অতিভুজ। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে লম্বের মান, এটা হচ্ছে অতিভুজের মান। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, কারণ এই যেহেতু বাহুগুলো দেওয়া রয়েছে আমাদেরকে এই বাহুগুলো এখানে বসাতে হবে। লম্ব হচ্ছে কত 3, অতিভুজ হচ্ছে কত 4। তো আমাদের কি বের করতে হবে, ভূমি বের করতে হবে। ভূমিটা জানা নেই, ভূমিটা বের করবো কিসের সাহায্যে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে। আমি লিখব কি এখন, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, আমি সংক্ষেপ আগে লিখছি, অতিভুজকে ও লিখছি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার।
ভূমিকে ভ লিখলাম, লম্বকে ল লিখলাম। তো এখন আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে ভূমি। ঠিক আছে, তো ভূমি যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাই আমরা এই ভূমিটাকে পাশে রাখবো আর লম্বটাকে পাশে পাঠিয়ে দেব, বা অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার। তো এখন এই স্কোয়ারটা পাশে গেলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। এখানে কি থাকবে? অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্বের উপরও স্কোয়ার, এখানে থাকবে কি ভূমি। ঠিক আছে, তো এখানে মানগুলো এখন বসাইলেই আমরা মূলত ভূমির মানটা পেয়ে যাব। অতিভুজের মানটা কত? অতিভুজের মান দেখতে পাচ্ছ 4 স্কোয়ার মাইনাস লম্বের মান কত? 3 স্কোয়ার। এটা ক্যালকুলেশনগুলো যা আসবে সেটা হচ্ছে কি ভূমি। আমি এই জিনিসটা এখানে লিখছি। তো এখানে এটা করলে কি হবে? ভূমি সমান এখানে 4 4 16, এটা লিখি 16 বিয়োগ 9। ঠিক আছে, 16 থেকে 9 গেলে কত? 7, রুট ওভার 7। তাহলে এখানে ভূমিটা হচ্ছে কত? রুট 7। এখন আমাদের যেহেতু অতিভুজ, এই যে অতিভুজ, ভূমি, লম্ব সব পেয়ে গেছি, তাহলে কিন্তু এখন আমাদের আর কোনো কিছু বের করতে অসুবিধে হবে না। ঠিক আছে, তো এখন এত সাইনের সমান পেয়ে গেলাম। এখন সাইনের সমান যেহেতু এটা, সাইনের বিপরীত কি? কসেকে। এটা সমান হচ্ছে বিপরীত, তাহলে কি হবে? উল্টে যাবে। বিপরীত হলে কি হয়? 4/3 হবে। তোমাদেরকে এই ধরনের অঙ্কটা কয়েক করেছি, সেজন্য আমি করে দেখাচ্ছি না কীভাবে করে এটা হলো। আর কসেকে যদি এটা হয়, আমরা আবার এই দুটা পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তো আমরা এখান থেকে দুটো পেয়ে গেলাম, সাইনে আর কসেকে। এখন আমাদেরকে বাকি যেগুলো আছে এগুলো বের করতে হবে। ঠিক আছে, তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো বের করছি। এখন আমি অঙ্কটা তো এখানে করতেছি, তো এইখান দিয়ে লিখি। আচ্ছা, আমরা জানি আবার cos থিটা সমান কি? কবের বুঝতি ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান কত? এই দেখতে পাচ্ছ, ভূমির মান হচ্ছে √7, অতিভুজের মান হচ্ছে 4 √7/4। তো cos থিটার মান হচ্ছে √7/4। তো সেক্ষেত্রে কজের বিপরীত কি? sec থিটা। তাহলে এটা উল্টো বিপরীত হলে কি হবে? 4/√7 হবে। আচ্ছা, এটা একটু 4/√7 হবে। একইভাবে tan থিটা। দেখো, আমি যে তোমাদের টেকনিক শিখেছিলাম সাকার লম্বা থেকে বর্গ পদ্ধতি, সেই টেকনিক ইউজ করে কিন্তু এটা খুব সহজ করে বলছি। tan থিটা মানে কি? টেরা লম্বা তো লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব বাই ভূমি কত আছে সেটা একটু দেখি। দেখো, লম্বের মান হচ্ছে 3, ভূমির মান হচ্ছে কত? √7, 3/√7। এখন সেটাই বসাবো, 3/√7। তো টেনের বিপরীত কি? cot থিটা সমান উল্টা করলে কি হবে? √7/3। তো আমাদের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের হয়ে চলে আসলো। এটা হচ্ছে tan cot-এর, এটা হচ্ছে sec cosec-এর। সবগুলো অ্যান্সার, তোমরা সবগুলো একসাথে লিখে অ্যান্সার লিখবে। আমি তোমাদেরকে 6টা জিনিস দেখিয়ে দিচ্ছি। 2 4 আর এখানে গেল 6, যে করে পেলাম। এখানে হচ্ছে 6 টোটাল। এর sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা। তো আমাদেরকে মূলত এটাই বের করতে চেয়েছে, এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে। তো আজকের জন্য এতটুকুই থাক, আমি পরবর্তী টপিক অন্য একদিন অ্যাড করব।